এবারের পর্বটি আমরা সাজিয়েছি খায়রুল বেসিক ম্যাথের প্র্যাকটিস পার্টের অংশ থেকে। তো আজকের অধ্যায়টি থাকবে সরল ও যৌগিক মুনাফার প্র্যাকটিস পার্টের অংশ। প্রথম অঙ্ক, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? অর্থাৎ সুদ এবং মূলধন সহ মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমরা একটা সূত্র এখানে জানি সুদ আসলের, যে সুদ সমান সমান, এটা আগে ক্লিয়ার করি তাহলে পরের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আসল সময় গুণ হার ডিভাইডেড 100, এটা কনভার্ট করলে সুদ গুণ 100 সমান সমান আসল সময় হার। যদিও এটা লাগবে না, কিন্তু পুরো অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্র দিয়ে আমরা করব। তো আমরা যেখানে যেটা আছে সেটা বসিয়ে দেবো, কারণ সূত্রটা আমরা বের করব। তো সূত্রটা বের করতে গেলে আমাদের প্রথমে আছে আসল 15,000 টাকা, সময় 5 বছর, হার 8%, নিচে 100। এটা কাটাকাটি করলে আপনার আসবে 6,000 টাকা। তাহলে সুদ আসল, সুদ প্লাস আসল, 15,000 টাকা ছিল আসল, আর সুদ 6,000 টাকা, মোট 21,000 টাকা। এই 21,000 টাকা হবে এই প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন বলছে কিছু টাকায় বার্ষিক 9% হারে সুদে 1 বছরে 450 টাকা সুদ হয়। যদি সুদের হার 10% হয় তবে 1 বছরে সুদ কত হবে? অর্থাৎ এখানে সুদ দেওয়া আছে, আমাদের আসলটা প্রথমে বের করতে হবে, সেই আসলে আবার 10% বসিয়ে পুরো অঙ্কটা শেষ করতে হবে। তো আমরা এই যে সূত্র, আমি প্রতিটা অঙ্কে এই সূত্র দিয়ে শুরু করব। তো এখান থেকে আমরা যেহেতু প্রথমে 9% আর 1 বছর আর 450 টাকাটা ক্যালকুলেশন করে মূল আসলটা বের করে ফেলবো। তাহলে আসলটা যদি আমি এই পাশে রাখি, তাহলে নরম অনুসারে সুদ এই পাশে যাবে, সুদ গুণ 100 ডিভাইডেড সময় গুণ হার, তাহলে আমাদের এই আসলটা বেরিয়ে যাবে। এই কারণে এই সূত্রটা পাতানো। তো আসলটা আমরা যদি বের করতে 9%, আমরা সুদ কত 405 টাকা, 100 নিয়ম অনুসারে, সময় 1 বছর, আর হার হচ্ছে 9%। এইটা ক্যালকুলেশন করলে আপনার আসবে 4500 টাকা। এটা কিন্তু আসল। তারপরের যেটা বলছে যে সুদের হার 10% হয় তখন, তাহলে এবার এটা আসল, তাহলে এখানে আবার 10%, এরপরে 10%, সেই নিয়ম অনুসারে সুদ বের করতে গেলে আমাদের সুদের এটা আসলের উপরে, তাহলে 4500 গুণ 10 ডিভাইডেড 100 সমান সমান 450 টাকা। 450 টাকা হবে এই প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নে বলছে যে বার্ষিক 12% সরল সুদের হারে কত সময়ে 150 টাকা সুদের মূল্যে 222 টাকা হবে? অর্থাৎ 222 টাকার ভিতরে 150 টাকাও আছে আর সুদ আছে। তো আমরা সেখান থেকে আগে সুদটা বের করে নেব, যে সুদ কত টাকা। 222 টাকার থেকে যদি আমাদের আসলটা বাদ দেয় 150 টাকা, তাহলে এই 72 টাকা হচ্ছে সুদ। এবার আমাদের ক্যালকুলেশনটা সোজা হবে, আমাদের সেই সূত্রটা আমরা একটু পাতাবো। সুদ গুণ 100 সমান আসল গুণ সময় গুণ হার। তো আমাদের সুদ বেরিয়ে গেছে অলরেডি, 12% দেওয়া আছে, আসল 150 টাকা দেওয়া আছে, তাহলে সুদ 72 টাকা, আর নিয়ম অনুসারে 100, আসল 150 টাকা, সময় দেওয়া আছে, সময়টা আমরা বের করব, আর হার দেওয়া আছে 12%। তাহলে আমাদের ক্যালকুলেশন অনুসারে এপাশে 72 গুণ 100 দিয়ে এপাশে 150 গুণ 12, এটা ক্যালকুলেশন করলেই আপনার উত্তরটা চলে আসবে। উত্তর হবে 4 বছর। 4 নম্বর প্রশ্নে বলছে বার্ষিক 8% সুদে কত টাকা 5 বছরে সুদে মূল্যে 840 টাকা হবে? বার্ষিক 8% সুদে কত টাকা 5 বছরে সুদে মূল্যে 840 টাকা হবে? আমরা এই ক্যালকুলেশনটা 8% ধরে শুরু করব, আর 5 বছর, তাই যেহেতু 8%, এই 8%টা কয় টাকায় হচ্ছে? 100 টাকায়, এবং 1 বছরে, তার মানে 100 টাকায় 8 টাকা সুদ হচ্ছে 1 বছরে। তাহলে 5 বছরে কত হবে? 40 টাকা। কত টাকার উপরে? 100 টাকার উপরে। এই ক্যালকুলেশনটা যদি আমরা বুঝি যে এটা আসল, এই 40 টাকা 1 বছরের সুদ, তাহলে মোট হয়েছে সুদ আসল কত? 140 টাকা, যদি আমরা যোগ করি। ঠিক এই জায়গায় একটা অপশান দেওয়া আছে যে সুদে আসলে 840 টাকা। তাহলে মূলধনটা আমাদের বের করতে বলছে। আমরা যদি এরকম লিখি ঐকিক নিয়ম, সুদ আসল
140 হলে আসল 100, তারপর সুদ আসল 1 হলে আসল, আর সুদ আসল এখানে যেটা দেওয়া আছে 840 হলে 100 গুণ 840 ডিভাইডেড 150, সরি 140, এটা হবে 140, এটার মধ্যে মিস্টেক হয়ে গেছে। এটা উত্তর আসবে 600 টাকা। 5 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3.75% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির মূলধন কত ছিল? তো আমরা আগে দেখব যে আসলে কত পার্সেন্ট কমছে। 4% ছিল আর এখন হয়েছে 3.75%, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.25%টা কমে গেছে। কত টাকা, কতটায়? 100-এ। তা আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে 0.25 কমলে মূলধন 100, 1 কমলে 0.25, আর এখানে 60 কমলে 100 গুণ 60, 25 তুলে দিয়ে এ জায়গায় 100 দিব, কারণ 0.25 ছিল। এটা ক্যালকুলেশন করলে আপনার আসবে 24,000 টাকা। 24,000 হবে এই প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রাজু অজয়কে 400 টাকা 2 বছরের জন্য এবং মনোজকে 100 টাকা 4 বছরের জন্য ধার দিয়ে উভয়ের কাছ থেকে মোট 60 টাকা সুদ হিসাবে পায়। সরল সুদের হার কত? এই অঙ্কটা অনেকটা মূলধনের যে অংশীদারি সেখান থেকে অনেকটা মিল আছে। তো আমরা দুজনের মূলধনের পরিমাণটা আসলে কত সেটা আমরা যোগ করব, যে 400 টাকা, যেহেতু প্রথম অজয় 400 টাকা 2 বছরের জন্য, তাহলে 400 গুণ 2 সমান সমান 800 টাকা, আর 100 গুণ 4 সমান 400 টাকা। এই দুইটা যোগ করলে মোট হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকাই সে মোট 1 বছর, যেহেতু এটা টোটাল আমরা 1 বছর 1 বছর করে নিলাম গুণ করে, তাহলে 1200 টাকা 1 বছরের সুদ 60 টাকা পাই। আমরা লিখতে পারি যে ওই 1200 টাকায় 1 বছরের সুদ 60 টাকা। 1 টাকায় 60/1200, আর 100 টাকায় 60 গুণ 100 ডিভাইডেড, এটা তো 5%ই হবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নটা বলা হচ্ছে 800 টাকা 3 বছরের সুদে মূলে 956 টাকা হয়, যদি সুদের হার 3% বেশি হতো তাহলে সুদে মূল্যে কত টাকা পাওয়া যেত? তো অঙ্কটায় 800 টাকা আমাদের মূলধন দেওয়া আছে, 3 বছরের সুদে মূল্যে 956 টাকা হয়, তাহলে আমরা সুদও পেয়ে যাব এখান থেকে, কত সুদ সেটা আমরা বের করে ফেলবো। তো প্রথম পার্টটা করার পরে আমরা এখান থেকে একটা পার্সেন্টেজ বের করবো, তারপর সাথে 3 যোগ করবো। তা চলুন শুরু করি। প্রথম 800 টাকা 3 বছর সুদ, আমরা একটা সূত্র আমাদের সেই আবার সেই সূত্রটা লিখি, যে সুদ গুণ 100 সমান আসল গুণ সময় গুণ হার। তো এখানে যেহেতু সুদটা বের করতে হবে, সুদটা দেওয়া নেই, তাহলে 956 থেকে 56 যদি সুদ আসল থেকে 800 হচ্ছে আসল, এটা বিয়োগ করলে হবে 156, 156 হচ্ছে সুদ, তাহলে 156 নিয়ম অনুসারে 100, আসল হচ্ছে 800, সময় 3 বছর, হারটা বের করতে হবে। তাই নিয়ম অনুসারে 156 গুণ 100 মানে সুদ গুণ 100, আর নিচে আসল গুণ সময়, এটা কাটাকাটি করলে আপনার আসবে 6.5%। তার মানে আপনার আগে যেটা ছিল সেটা হচ্ছে 6%, 6.5%। তো এবার 3% বেশি হলে, তো আমাদের যদি 3% বেশি হয় তাহলে আমরা কি করতে পারি, 6%-এর সাথে আরও 3%, তাহলে হচ্ছে
5%। এখন মূলধন ছিল সেই আগের নিয়ম, ওর উপরে আমাদের সুদ আসল বের করতে হবে। তা আমাদের সেই সূত্র অনুসারে সুদ বের করতে গেলে আসল গুণ সময় গুণ হার, তাহলে 800 আসল মানে 3 বছর সময় ধরে করতে হবে, যেহেতু 3 বছরের অঙ্ক। এটা কাটাকাটি করলে আসবে 228 টাকা হচ্ছে সুদ পরে যখন 3% বাড়ানো। তাহলে আগে মূলধন ছিল 800 প্লাস 228 সমান সমান হচ্ছে 1028 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।